Hi guys, this is Abdul Samad. Welcome back to my channel. How are you all? I hope all of you fit and fine. কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। Today I am going to tell about how did I learn spoken English. আমি স্পোকেন ইংলিশটা কীভাবে শিখেছি সেটা আজকে বলবো এই ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড এনি ফার্দার ado। বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো আই বিন টু বেঙ্গালুরু ফর দ্য পাস্ট 5 years ব্যাক। 5 বছর আগে আমি বেঙ্গালুরু গিয়েছিলাম ফর কনস্ট্রাকশন ওয়ার্ক, রাজমিস্ত্রি কাজ করার জন্য। বিকজ আই এম মেসন, আমি একজন রাজমিস্ত্রি। দ্যাটস ওয়াই আই বিন দেয়ার, এই জন্য আমি গিয়েছিলাম। সো when I was working there, আমি যখন ওখানে কাজ করতাম, মেনি পিপল ওয়ার টকিং টু ইংলিশ। অনেক মানুষ ইংলিশে কথা বলতো অ্যারাউন্ড মি, মানে আমার চারপাশের লোক তারা ইংলিশে কথা বলতো। সো দ্যাট টাইম আই রিয়েলাইজ দ্যাট, আমি তখন বুঝলাম হাউ ইম্পর্টেন্ট ইন ইংলিশ আওয়ার লাইফ। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কতটা আমাদের জীবনে কার্যকর অ্যান্ড কতটা আমাদের জীবনে কম্পালসারি, কতটা বাধ্যতামূলক আমি তখন বুঝলাম। সো আই এম আনএডুকেটেড ম্যান, আমি একজন অশিক্ষিত, আমি একজন রাজমিস্ত্রি। ইট ইজ পসিবল টু লার্ন স্পোকেন ইংলিশ। How it is possible learn spoken English? Yes, my brothers and sisters, all my guys, it is possible to learn spoken English. Uneducated man, because I am an uneducated man. Look at me, I am uneducated man, but I can able to speak English. Why? Because I have learned it and I have practiced a lot. That is why it is possible to learn spoken English for me. And if you want to learn spoken English, আপনি যদি spoken English শিখতে চান, so you have to practice a lot. Look at me, I am uneducated, I am Mason. So how I learned it, this language? Yes, yeah, I practice a lot, that's why I learned. So whenever I get free time, আমি যখন ফ্রি টাইম পাই তখন I started to watch English content, English movie and English motivational speech, and my memory, আমার মাথায় এটা রেকর্ড হয়ে যায়। অ্যান্ড যখন রেকর্ড হয়ে যায় তখন এটা ইজি হয়ে যায়। যখন আমি কারোর সঙ্গে কথা বলতে যাই তখন এটা অটোমেটিকলি কাম আউট মাই মাউথ, তখন আমার এটা মুখ থেকে অটোমেটিকলি বেরিয়ে আসে। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ, আপনি যদি স্পোকেন ইংলিশ শিখতে চান, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যালট অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়াচ ইংলিশ কার্টুন, ইংলিশ মুভি অ্যান্ড ইংলিশ স্পিচ। ইউ হ্যাভ টু লিসেন। আপনাকে ইংলিশে মানে ইংলিশটা শুনতে হবে, আপনাকে বেশি বেশি করে শুনতে হবে। কেননা আমি যখন ইংলিশটা শুরু করেছি না, তখন আমি একদম ইংলিশটা খালি শুনতাম। কেন শুনে একটা ভাষা শেখা হয়। একটা ভাষা যখন আপনি শিখবেন না, তখন কি করতে হবে? শুনতে হবে, বলতে হবে। কেননা আপনি বাঙালি ছোটোবেলায় যখন কী ছিলেন, যখন ছোটো ছিলেন, when you were a little child, আপনি যখন ছোটো ছিলেন তখন আপনি শুনেছেন, তখন কান পেতে খালি শুনেছেন আর বলেছেন। কেননা আপনি তখন তো একদম বড় হয়ে যান না, আপনি খালি বই দেখে কি মানে গ্রামার পড়ে তো আপনি শিখেননি, আপনি বাংলা ভাষাটা ইজিলি শিখেছেন। সো সিমিলারলি ইফ ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ, সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আপনাকে এইভাবে ভাবতে হবে, যেটা আমি ভেবেছিলাম। আমি যখন আনএডুকেটেড ছিলাম, আমি যখন অশিক্ষিত ছিলাম, এখনও শিক্ষিত আমি বলছি না, আমি এখন আনএডুকেটেড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমি ভাষাটা শিখে ফেলেছি বলে যে বলবো আমি এডুকেটেড, নো, এটা আমি বলতে পারি না। সো আমি যখন ইংলিশটা শিখলাম তখন না আমি খুব শুনতাম, আমি খালি শুনতাম, খালি ইংলিশটা মানে মুভি শুনতাম, কার্টুন দেখতাম অ্যান্ড ইংলিশ স্পিচ দেখতাম অ্যান্ড ইংলিশ মুফতি। আপনি চিনেন ইসমাইল মুফতি মেমকে? আপনারা চিনেন মুফতি মেং কিন্তু একটা ভালো একটা মৌলবি, ও খুব ভালো মৌলবি। সে তার ভাষাটা কিন্তু আমি মানে শুনতাম। অলওয়েজ টাইম আই ট্রাই টু লিসেন দিস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ অ্যান্ড অল দিস থিংস রেকর্ডেড মাই মাইন্ড। এগুলো সব আমি রেকর্ড হয়ে গেছে। অ্যান্ড whenever I get ফ্রি টাইম, আমার যখন ফ্রি টাইম পাই তখন আমি ট্রাই টু প্র্যাকটিস অ্যালট, আমি অনেক চেষ্টা করি। উইথাউট ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আপনি এখন বেঁচে আছেন না, আপনি যখন বেঁচে আছেন তো আপনি বাঁচতে পারবেন ব্রিদিং ছাড়া। উইথাউট লিভিং ব্রিথিং, আপনি যেমন বাঁচতে পারবেন না নিঃশ্বাস ছাড়া, you cannot live without breathing. So similarly you have to think that I cannot live without English. আমি ইংলিশে একদম বাঁচতে পারি না। আমি যেখানে যাই, whenever I go anywhere any place, I try to practice. আমি যে কোনো জিনিস দেখছি আমার চারপাশে, সেগুলোকে আমি ভাবতে থাকি, সেগুলোকে আমি বলতে থাকি। সো আপনি যদি শিখতে চান তো আমার মতন করে শিখুন। বিকজ আই এম আনএডুকেটেড, আমি একজন অশিক্ষিত ছেলে, আপনিও হতে পারেন একজন অশিক্ষিত ছেলে। মানে অনেক মানুষ আছে, দেয়ার আর লটস অফ পিপল আনএডুকেটেড, রাজমিস্ত্রির লোক অ্যান্ড ফার্মার অ্যান্ড কৃষক অ্যান্ড অনেক আছে যারা ইংলিশে কথা বলতে চান কিন্তু পারেন না। আপনারা কেন আপনারা পারেন না? আপনারা শুনেন না, আপনারা খালি শুধু বইয়ে পড়েন আর মোবাইলে দেখেন। মোবাইলে দেখলে হবে না, পড়লে হবে না, আপনাকে বেশি বেশি করে শুনতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ, ইউ উইল হ্যাভ টু লিসেন অ্যাগেন অ্যান্ড অ্যাগেন ইউ হ্যাভ টু লিসেন। সো একটা ভাষা শিখতে গেলে না খালি শুনতে হয় বেশি করে। আপনি যখন শুনবেন তখন
ব্রেনে অটোমেটিকলি এগুলো রেকর্ড হয়ে যাবে। যখন রেকর্ড হয়ে যাবে তখন আপনি যখন কথা বলতে যাবেন ইজিলি এটা মুখ দিয়ে বের হয়ে যাবে। সো মাই ডিয়ার্স গাইস, আমি এভাবে শিখেছি। আমি একজন অশিক্ষিত ছেলে হয়ে ইংলিশে কথা বলতে পারি। আই ক্যান এবল টু স্পিক ইন ইংলিশ। সো আপনারা যদি শিক্ষিত হয়ে থাকেন, অনেক মানুষ আছেন যারা মাস্টার্স ডিগ্রি পাস করে আছেন, বাট ইউ ক্যানট এবল টু স্পিক ইন ইংলিশ। ওয়াই? বিকজ ইউ ডিড নট প্র্যাকটিস অ্যালট। আপনারা প্র্যাকটিস করেন, দ্যাটস ওয়াই ইউ ক্যানট এবল টু স্পিক ইন ইংলিশ। এই জন্য আপনারা ইংলিশে কথা বলতে পারেন না। ইট ওয়াজ ফল্ট ইউ, এটা ফল্ট আপনাদের। এই ফলটা দোষ দিলে অন্যজনের হবে না। কেন? যে কোনো জিনিস শিখলে অনেক প্র্যাকটিস করতে হবে। দেখুন আই এম মেসন, আমি রাজমিস্ত্রি কাজ করি না। সো আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স ইন 2006, মানে 6 বছর, মানে ইন 2006 মানে 2006 সাল থেকে আমি রাজমিস্ত্রির কাজটা করছি। অ্যান্ড আই নো রাজমিস্ত্রি, আই নো মেশন, আমি জানি যে হাউ টু ডু বিল্ডিং, হাউ টু মেক প্লাস্টার সেন্টারিং, আমি জানি কীভাবে শিখেছি। এটা আমি দেখে দেখে তো শিখেছি, আমি কি বইয়ে পড়েছি? সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ, সো ইউ উইল হ্যাভ টু লিসেন। উইথাউট লিসেনিং ইউ উইল নট এবল টু স্পিক ইন ইংলিশ। সো মাই ডিয়ার্স গাইস, ফ্রেন্ডস, মাই ব্রাদার্স, অল মাই গাইস, প্লিজ ভিডিওটা দেখেন আপনারা। অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ শেয়ার অ্যান্ড কমেন্ট and subscribe this channel and support me, then I will get you make video this another. So bye.